ছোট ছোট একটু টিপস সংসারের প্রতিটি কাজে আমরা যদি অ্যাপ্লাই করি আমাদের কাজগুলোকে আমরা অনেকটাই সহজ করে নিতে পারি। চলুন তাহলে আজকের টিপস দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, এখানে দেখুন একটি পাত্রের মধ্যে আমি কিছুটা পরিমাণ আটা নিয়ে নিয়েছি। নর্মাল রুটির মতো করে মেখে নিয়ে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। তারপর এইভাবে সরু করে আটাটার লেচি করে নেব। ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। একটি কাঁটা চামচ নিয়ে ছোট্ট একটি লেচির টুকরো নিয়ে এইভাবে কাঁটা চামচের ওপর রেখে ছড়িয়ে নেব। এইভাবে গুটিয়ে নিলেই দেখুন কত সহজেই ঘরোয়া উপায়ে আপনারা কিন্তু আটা দিয়ে পাস্তা তৈরি করে নিতে পারেন। আপনারা চাইলে ময়দা দিয়েও এটা করতে পারেন, কিন্তু আটাটা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, তাই আটা দিয়ে এইভাবে খুব সহজেই পাস্তা বাড়িতেই তৈরি হয়ে যায়। এইভাবে আমি পুরোটা যে আটা মেখে নিয়েছি সেই আটার পাস্তাটা রেডি করে নিচ্ছি। আর এই কাজটি করতে একেবারেই সময় লাগে না, কম সময় হয়ে যায়। পুরোটাই রেডি হয়ে গেছে। গ্যাসের ওপর কড়াইতে জল দিয়ে দিয়েছি। জলটাকে গরম করে জলে নুন আর সামান্য তেল দিয়ে দিলাম, রিফাইন তেল। এবার তৈরি করে রাখা পাস্তাগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। 2 মিনিট সেদ্ধর পর জল ছেঁকে তুলে নিলাম, ঠান্ডা করে নেব। একটি পাত্রের মধ্যে এবার কিছুটা পেঁয়াজ, টমেটো, রসুন, লঙ্কা কুচি করে নিয়েছি। তেলে রসুন কুচি, লঙ্কা কুচি দিয়ে লাল করে ভেজে নেব। পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে দিলাম। এরপর লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়েও কিছু সময় ভাজা ভাজা করব। যখন টমেটো নরম হয়ে যাবে একটি ডিম ভেঙে ভালো করে ডিমটাকে দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। গ্রেভির জন্য আমি এখানে সামান্য পরিমাণ জল ব্যবহার করেছি। পাস্তাগুলোকে দিয়ে 2 মিনিটের জন্য আবার ফুটিয়ে নেব। বাচ্চারা হঠাৎ পাস্তা খেতে চাইলে বাড়িতে যদি পাস্তা না থাকে এইভাবে আপনারা তৈরি করে দিতে পারেন, খেতে অসাধারণ লাগে। রুটি করার পর অনেক সময় বেলুন চাকি খোলা রাখলে বেলুন চাকিতে যে আটা ময়দা লেগে থাকে দেখা যায় আরশোলা টিকটিকি বেলুন চাকিতে মুখ দেয়। তাই আমাদের বাড়িতে এই ধরনের যে শপিং ব্যাগগুলো থাকে এর মধ্যে বেলুন চাকিগুলোকে ঢুকিয়ে রেখে দিন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আরশোলা টিকটিকি মুখ দিতে পারবে না। এই ধরনের যে শার্ট থাকে না, শার্টের কলার দেখা যায় খুব কালো হয়ে যায়, পরিষ্কার করতে অনেকটা সময় ধরে ঘষতে লাগে, খাটনি করতে লাগে। এখানে আমি নিয়ে নিচ্ছি সাদা কালারের সামান্য পরিমাণ টুথপেস্ট, পুরনো একটি ব্রাশ, জল দিয়ে ভিজিয়ে নিয়ে শার্টের কলারটাকে এইভাবে ডললেই দেখবেন 1 মিনিটের মধ্যেই আপনাদের শার্টের কলার পরিষ্কার হয়ে যাবে। অনেকটা সময় ধরে ঘষাঘষি করতে লাগবে না, আপনাদের খাটনিটাও বেঁচে যাবে। এবার আমি নর্মাল জল দিয়ে আপনাদের একটুখানি ধুয়ে দেখাবো যে শার্টের কলারটা কীরকম কালো হয়ে গেছিলো। কত সুন্দর কম সময়ের মধ্যেই আমরা এটাকে পরিষ্কার করে নিতে পারলাম। চলুন পরের টিপসটি দেখে নিই। গাঁটি কচু আমরা অনেকেই খেতে পছন্দ করি না, কারণ বিজল লাগে, এর থেকে বিজল একটি পদার্থ বের হয়। তাই কিভাবে গাঁটি কচুটার বিজল পদার্থটা দূর করবেন, নুন দিয়ে গাঁটি কচুটাকে মেখে 10 মিনিট রেখে দিন। 10 মিনিট রাখলেই দেখবেন এই দেখুন বিজল যে পদার্থটা সেটা বেরিয়ে গেছে। তারপর গাঁটি কচুটাকে ভালো করে 2-3 বার ধুয়ে নিন। তারপর রান্না করলে গাঁটি কচুটা বিজল হবে না, খেতেও ভালো লাগবে। পরের টিপসটি চলুন দেখে নিই। রান্নাঘরের যে তাওয়ালে থাকে, কাপড় থাকে, আমরা হাত মুছি রান্না করতে করতে, অনেক সময় হলুদের দাগ, লঙ্কার দাগ লেগে যায়, খুব নোংরা হয়ে যায়। তা ভাত রান্না করার পর ভাতের যে গরম ফ্যানটা থাকে, গরম ফ্যানটাকে ফেলবেন না। গরম ফ্যানের মধ্যে এখানে আমি ডিটারজেন্ট পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর রান্নাঘরের তাওয়ালে কাপড় এই গরম ফ্যানের মধ্যে 5 মিনিট ডুবিয়ে রেখে ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে, তেল কাস্টে ভাব দূর হবে। একটি বোতল নিয়ে নিয়েছি, বোতলে আমি
এইভাবে সেলো টেপ যেদিকে আঠা আছে সেই দিকটা এইভাবে মুড়িয়ে ভালো করে দেখুন লাগিয়ে নিচ্ছে। কী কাজে বোতলটাকে আমরা ব্যবহার করব? অনেক সময় আমাদের যেই ধরনের জামা কাপড়গুলো থাকে এক দুবার পরার পরেই জামা কাপড় থেকে গুটি গুটি মতো উঠতে থাকে, দেখতে ভীষণ বাজে লাগে, বহু বছরের পুরনো মনে হয়। তাই বোতলের মধ্যে সেলো টেপ লাগিয়ে নিয়েছি, বোতলটা ঘোরালেই যে গুটিগুলো সেটা উঠে আসবে। মাছ মাংস ধোয়ার পর হাত থেকে আষ্টে গন্ধ বের হতে থাকে, আর সাবান দিয়ে ধুলে হাতটা অনেক সময় রুক্ষ শুষ্ক হয়ে যায়। তাই এইভাবে চা পাতা নিয়ে ভালো ডলে নিন, আষ্টে গন্ধ চলে যাবে, হাত নরম কোমল থাকবে। অনেক সময় আমাদের বাড়িতে এমন অনেক কৌটো থাকে যেটা সহজে মুখটা খোলা যায় না, হাত স্লিপ কাটতে থাকে। এখানে আমি নিয়ে নেব একটি গার্ডার, কৌটোর ঢাকনায় এইভাবে গার্ডারটাকে দেখুন লাগিয়ে নিচ্ছি। তারপর এইভাবে গার্ডারের উপর আঙুল রেখে এইভাবে ঘোরাতে থাকবেন, খুব সহজেই আপনারা বোতলের ঢাকনা খুলে ফেলতে পারবেন। রুটি করার পর ব্যালন চাকলা অনেক সময় খুব নোংরা হয়ে যায়, ব্যালন চাকি আটা লেগে যায়। তাই এখন আমের সিজন, আমের খোসা নিয়ে নিন, সামান্য পরিমাণ নুন দিয়ে এইভাবে ডলতে থাকুন। ব্যালন চাকি আপনাদের জলে ভিজিয়ে রাখতে লাগবে না, 1 মিনিটের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। ভালো করে ডলে নেওয়ার পর ধুয়ে নিলাম। ব্যালন চাকিকে কখনোই ধোয়ার পর জল সমেত রাখবেন না, এতে কাঠের জিনিস নষ্ট হয়ে যাবে। জলটা মুছে নেওয়ার পর সামান্য একটু পরিমাণ সরিষার তেল ব্যালন চাকির মধ্যে লাগিয়ে রাখবেন। অনেক বছর পর্যন্ত ব্যালন চাকি ব্যবহার করতে পারবেন, নষ্ট হবে না। ফুল ঝাড়ু আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। দেখা যায় ফুল ঝাড়ু যখন নতুন থাকে মাথার অংশ থেকে ভেঙে যেতে থাকে, খুব অল্প দিনের মধ্যে ফুল ঝাড়ুটা বেকার হয়ে যায়। এখানে একটি বোতলের নিয়েছি, বোতলের ওপরের অংশটা আমি কেটে নিচ্ছি। তারপর ফুল ঝাড়ুর মাথায় বোতলের ওপরের অংশটা এইভাবে লাগিয়ে নিয়ে গ্যাসের ওপর কিছু সময় রাখবো। এইভাবে গ্যাসের ওপর কিছু সময় ধরে রাখলেই দেখবেন যে বোতলটা নিয়েছেন প্লাস্টিকটা আটকে যেতে থাকবে। একটি কাপড় দিয়ে এইভাবে তাপ দিতে থাকুন আর হালকা করে চেপে দিন, এতে আপনাদের ফুল ঝাড়ু অনেক দিন টেকসই হবে, সহজে ফুল ঝাড়ু নষ্ট হবে না।